নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। কথায় বলে বিশালত্বের সামনে গিয়ে দাঁড়ালে মনের ব্যাপ্তিও বেড়ে যায়। সে কথা ভেবেই আর গরমের প্রবল দাবদাহ থেকে বাঁচতে এবার ঠিক করলাম পাহাড়ের কাছে যাব। ভাবনা মতোই বেরিয়ে পড়লাম হিমাচল প্রদেশের উদ্দেশ্যে। আজকের ভিডিওতে আপনাদের সাথে ভাগ করে নেব কুলু জেলার কাসোলের এক ট্রি হাউসে কাটানো একদিনের অভিজ্ঞতা। সিমলা মানালি হাইওয়েতে ভুঞ্জার থেকে ছোট্ট ডিটুর নিয়ে প্রায় 28 কিলোমিটার মতো গেলেই পৌঁছে যাওয়া যায় কাসোল ট্রি হাউসে। ছোট্ট প্যাসেজ পেরিয়ে ট্রি হাউসে ঢুকেই বোঝা যাবে এটি সম্পূর্ণ কাঠের তৈরি একটি কটেজ, যার ছিমছামভাবে সজ্জিত অন্দরমহল অন্যরকম ভালো লাগা তৈরি করে। ট্রি হাউসের মাঝ বরাবর উঠে গেছে আস্ত একটা গাছ, যেটা থেকে ঝুলছে আলো হাতে সদা জাগ্রত এক প্রহরী। ঘরে ঢুকে ডান দিকে রয়েছে বাথরুম। ঠিক তার উল্টো দিকেই রয়েছে ছোট্ট কিচেনের মতো একটা জায়গা। ঘরের সামনের দিকে রয়েছে সবচেয়ে আকর্ষণীয় জায়গা, একটি ব্যালকনি, যেখানে বসে উপভোগ করা যায় পার্বতী নদী এবং তার উপত্যকার অনন্য সাধারণ সৌন্দর্য। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে আমরা বেরোলাম মণিকরণের উদ্দেশ্যে। কাসোল ট্রি হাউস থেকে মণিকরণ মাত্র 14 কিলোমিটারের পথ। পাহাড়ের বুকচেরা রাস্তা দিয়ে আমাদের পৌঁছতে সময় লাগলো মিনিট 40। পার্বতী নদীর উপত্যকায় গড়ে ওঠা মণিকরণের উষ্ণ প্রস্রবণকে কেন্দ্র করে পাশাপাশি তৈরি হয়েছে মণিকরণ সাহিব গুরুদ্বারা এবং মণিকরণ মন্দির। শিখ ধর্মের বিশ্বাস অনুযায়ী গুরু নানক তাঁর শিষ্য ভাই মর্দানাকে নিয়ে এখানে ঘুরতে এসে তাকে লঙ্গারের খাবার জোগাড় করতে পাঠান। প্রচুর মানুষ আটা দিয়ে সাহায্য করলেও সমস্যা হলো রান্না করার আগুন নেই। নানক মর্দানাকে একটা পাথর সরাতে বললেন। পাথর সরানো মাত্র সেখান থেকে উষ্ণ প্রস্রবণ আবিষ্কৃত হয়। সেই আঁচে রুটি বানিয়ে তারা ভক্ষণ করেছিলেন। অন্যদিকে হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী দেবাদিদেব শিব এবং দেবী পার্বতী এই উপত্যকায় ভ্রমণ করাকালীন দেবীর একটি মূল্যবান মণি জলের স্রোতে হারিয়ে যায়, যেটা কবজা করে শেষনাগ। পরিশেষে দেবাদিদেবের তাণ্ডব নৃত্যের সামনে হার মেনে শেষনাগ ওই দুল উষ্ণ প্রস্রবণের মাধ্যমে ফেরত দেয়। মণিকরণে খানিকক্ষণ সুন্দর সময় কাটিয়ে কাসোলে ফিরতে ফিরতে সন্ধ্যা নামল। এখানে বলি, কাসোল মূলত বিখ্যাত হই হুল্লোড় বা পার্টি করার কেন্দ্র হিসাবে। এই ট্রি হাউসে স্টেটা কিন্তু তাদেরই ভালো লাগবে যারা ঘুরতে গিয়ে প্রকৃতির একান্ত সান্নিধ্যে নিরিবিলিতে সময় কাটাতে পছন্দ করেন। রাতে ডিনার সেরে সেদিনের মতো বিশ্রাম নিতে গেলাম। পরদিন ভোরের স্নিগ্ধ আলোয় ফুটে ওঠা পাহাড়ের সাথে মেঘেদের খুনসুটির দৃশ্য সত্যিই মনে রাখার মতো। গরম কফির কাপে চুমুক দিতে দিতে এহেন দৃশ্যের সাক্ষী হওয়া সমতলের মানুষের কাছে স্বর্গীয় উপলব্ধি তো বটেই। রেডি হয়ে সকাল 9টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য মানালির উদ্দেশ্যে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কথা দিচ্ছি, আগামী ভিডিওর জন্য বেশি অপেক্ষা করাবো না।